যেই মহিলাটি ফজরের আজান হওয়ার আগে 15 মিনিট কিংবা 20 মিনিট কিংবা আধা ঘন্টা আগে জেগে যায়, জেগে যাওয়ার পরে ওযুখানাতে যাই, বাথরুমের দিকে যাই, পেশাব পায়খানা করে এসে পানি নিয়ে ওযু বানাই, আর ওযু বানাবার পরে ওই মহিলা রাতের বেলায় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বে বলে মনস্থ করে, কিন্তু নামাজ শুরু করার আগে তার ঘুমন্ত স্বামীর বিছানার কাছে যায়, আর যাওয়ার পরে মৃদু মৃদু আওয়াজ দিয়ে আলতো আলতো করে তার পিঠে তার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলে, দুলালির বাপ উঠে যাও, আদরির বাপ উঠে যাও, উমুকের বাপ উঠে যাও, উঠে যাও, উঠে যাও। এই করে আস্তে আস্তে করে আলতো আলতো করে স্বামীর মাথাতে, স্বামীর শিওরে, স্বামীর ঘাড়ে হাত দিয়ে দিয়ে বুলায় আর বলে, জেগে যাও, জেগে যাও, জেগে যাও। কেন জাগবো রে এত রাতে? তো স্ত্রী বলছে, এখন 4:45 হতে চললো, আজান পড়ে যাবে। আমি উঠে গেছি 4:30টার সময়, এরকম নির্জন টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটু দোয়া করব, কিছু চাইব। তো রাসূলুল্লাহ বলেছেন, যদি কিছু পাওয়ার থাকে কোনো মানুষের, আল্লাহর কাছ থেকে নেওয়ার থাকে কোনো মানুষের, তো তাহলে ঢের রাত্রিতে আল্লাহর সঙ্গে কথা বলো, ঢের রাত্রিতে আল্লাহর সঙ্গে সংলাপ করো, তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে। মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা। স্বামী, আমি একাই নামাজ পড়বো? আমি একাই নামাজ পড়বো না, তোমাকেও নামাজ পড়াবো। তুমি তো নামাজ পড়ো না, কিন্তু কমসে কম আমার খাতিরে 5 মিনিট পরে আজান পড়ে যাবে, তো আজানের আগে আগে অন্তত 2 রাকাত কি 1 রাকাত কি 3 রাকাত নামাজটা তো পড়ো। যদি 1 দিন বলে, 2 দিন বলে, 3 দিন বলে কোনো স্ত্রী তার স্বামীকে, তো ওই পুরুষটা কি আর চিরকাল পড়ে থাকতে পারবে বিছানায়? আর একদিন মনে মনে বলবে, হায় রে, আমার বিছানার পাশে আমার স্ত্রী জেগে 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 উঠছে আর বসছে আর নামাজ আদায় করছে। ওই স্ত্রী আর ওই বিছানায়, ওরই পাশে আমি ছপের খাটে কেমন আরামে নাক ডাকিয়ে ডাকিয়ে আমি নিদ্রায় আছি, আমি ঘুমিয়ে আছি। আমাকে কি হিসাব লাগবে না? আমাকে কি মরতে হবে না? সেই ক্ষেত্রে স্বামীর মনের ভেতরে শিহরণ তৈরি হয়। তাহলে যে নারী এই রকম স্বভাবের আছে এই দুনিয়াতে, তাহলে এই নারীটাকে আল্লাহ তাআলা কি বললেন, নবী কি বললেন, এর উপরে আল্লাহর খাস রহম নাজেল হয়। তাহলে এই স্ত্রীটা হচ্ছে আপনার ধর্মের বিষয়ে আপনাকে সাহায্যকারিনী। এমন স্ত্রী আপনি আল্লাহ তাআলার কাছে কামনা করেন। আবার যদি ওই স্ত্রী আপনার ধর্মের জন্য কি হয়ে যায়, বাধা হয়ে দাঁড়ায়, আপনাকে ধর্ম করতে না দেয়, ধর্মের বিপরীত চলে, তাহলে সেই স্ত্রী আপনার জন্য কল্যাণকামী নয়, তাকে বাদ দিতে বলা হয়েছে হাদিসের ভেতরে। আল্লাহর কসম খেয়ে বলছি, এই বানিয়াডলের লোক, আপনারা মনে মনে বলবেন যে তাল পেয়েছো বলে জাল কথা বলে দিচ্ছ। জাল কথা বলিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3টা মানুষের দোয়া ও যদি মাথাকে রগড়িয়ে রগড়িয়ে কপালকে যদি ক্ষয় করে দেয়, আমি ওই মানুষের দোয়া শুনি না যার ভেতরে 3টা রোগ আছে। 3টা রোগ, 3টা রোগের ভেতরে একটা রোগ আল্লাহ তাআলার নবী কি বলছেন, ওয়ালাহু যাওজাতুন সালিহাতুন ওয়ালাহু যাওজাতুন হাসানাতুন সাইয়্যাতুল খালকে ওয়ালাম ইউতাল্লিকহা। একটা মানুষ নমাজি এবং দিনদার এবং আল্লাহওয়ালা পরহেজগার বটে, কিন্তু ওই মানুষটা নির্জন রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছে, এটা দাও সেটা দাও, আল্লাহ এই করো সেই করো, অনেক কথা বলছে আল্লাহ তাআলাকে, কিন্তু তারই বাড়িতে একটা স্ত্রী আছে। সেই স্ত্রীটা কেমন? তো রাসূলুল্লাহ বলছেন, দেখতে বড্ড সুন্দরী, সুন্দরী রমণী, ধপধপে সাদা ফর্সা। যখন সুন্দর শাড়ি পরে চোখের সামনে দাঁড়াই, তখন স্বামীর মনটা জুড়িয়ে যায়। কিন্তু তার বদচলন কি, ওই নাসাইয়াতুল খালকে, ওর ব্যবহার ভালো নয়, ওর চরিত্র ভালো নয়, ওর আখলাক ভালো নয়। কেমন? বেহায়া। চলে যাচ্ছে বাজার, গিয়ে একা একাই মার্কেট করে নিয়ে চলে আসছে। আপনার অনুমতি নেই না, পরের বাড়ি বিয়েতে চলে যাচ্ছে, মাথায় কাপড় দেয় না, শরীর ঢাকে না। আপনাকে জিজ্ঞেস করে না, বাড়ির সংসারের টাকা পয়সা যাকে যেখানে পেল সেখানে সে দিয়ে দিল, উড়িয়ে দিল। তাহলে এই ধরনের বদ চলন যে নারীর ভেতরে আছে, আবার রসুল কি বলছেন শেষখানে, ওয়ালাম ইউতাল্লিকহা, ওই পুরুষ লোকটা
ওই বদচলন নারীকে তালাক দেয় না, ওই বদচলন নারীকে নিয়েই সংসার চালিয়ে যাচ্ছে। মনে মনে ভাবছে এই স্ত্রীকে যদি তালাক দিয়ে দিই তাহলে এর মতো সুন্দরী রমণী আর দুনিয়াতে পাওয়া যাবে না। কিন্তু বন্ধুরে মনে রাখতে হবে, সুন্দরী নারী যদি আপনার ইমানের পথে বাধা হয়ে দাঁড়িয়ে যায়, আপনি ইমান বাঁচাবেন না নিজের স্ত্রীকে বাঁচাবেন? আল্লাহর কসম, ইমান নষ্ট হয়ে যাবে এমন বাড়িওয়ালিকে বাড়িতে রাখা চলবে না। রাসূলুল্লাহ বলছেন, যদি ওইরকম বদ চরিত্রবান স্ত্রীকে তালাক না দিয়ে দেওয়া যায় তাহলে সেই মানুষটা যতবার রাতের বেলায় উঠে আমার কাছে ফরমাবরদারি করে বলবে, আল্লাহ এই দাও আর সেই দাও, আমি কোনো দিন মানুষটার দোয়া কবুল করব না, দোয়া কবুল করা হবে না। তাহলে এদিকে বদ নারীর এই চরিত্র দেখলেন। আর ভালো নারী আপনাকে সাহায্য করে কোন কাজে? আপনার ভেতরে যেন ইবাদত জাগ্রত হয়, আপনার দ্বারাই যেন কোনো ভুল না হয়ে যায়। আর ভুল হয়ে যেতে গেলে, আমি আপনার বাড়িতে স্ত্রী আছি, পড়াশোনা জ্ঞানী গুণী দিনদার, আপনাকে আমি যদি বাঁচাতে না পারি তো আমি বিবি কিসের? আবু দারদার স্ত্রী আর আবু দারদা এরা এমনই জোড়া, দুটা স্বামী স্ত্রী, যে সাহাবীদের জীবনে এই দুটো জোড়াকে বলা হয় মডেল। মডেল মানে আদর্শ। এরা এমনই যুগল, এরা স্বামী স্ত্রী এত পরিচিত মদিনার মাটিতে, সব মানুষ জানে। এদের মতো ভালোবাসা আর অন্য মানুষের মিয়া বিবিদের ভিতরে নেই। যত ভালোবাসা আবু দারদা তার স্ত্রীকে বাসে, এবং যত ভালোবাসা আবু দারদার স্ত্রী নিজের স্বামীকে ভালোবাসে, এমন ভালোবাসা আর এক অপরের লাগি প্রাণ দেওয়া, মন দেওয়া, জীবন দিয়ে দেওয়া, এরকম ভালোবাসা মনে হয় অন্য কোন সাহাবীর ভেতরে পাওয়া যায় না। এমন মরে জীবন দিয়ে যারা ভালোবাসে তাদের ভেতরে একটা নাম কার এলো? আবু দারদা। তো জানেন, আবু দারদার স্ত্রী একদিন বলছে, দেখো জি, আমরা টেঁড়া হাড্ডির মানুষ, কখন হয়তো উল্টা পাল্টা কথা বলে দিব, তো তোমার মনটাতে দুঃখ লাগবে, তখন তুমি কথাবার্তা বলবে না। এরকম তো হয়ে যেতে পারে। আবার এমনও হতে পারে যে তোমার কোনো কথাতে আমারই মনে দুঃখ হয়ে গেল, তখন আমি মুখটাকে ভারী করে বসে থাকব, তখন আমার মন দুঃখী হবে, তো আমিও পাপী হব, গুনাহগার হব, তুমিও পাপী হবে, গুনাহগার হবে। তাহলে একটা কাজ করি, এটা ফর্মুলা যদি মানো তো খুব ভালো হয়। তো কি ফর্মুলা? ইজা গাজেব তো ফাস্তার জিনি। আবু দারদা বলছেন, এ বাড়িওয়ালি, আমি যদি সংসারে চলতে গিয়ে কোনোদিন তোমার উপরে রেগে যাই, কোনোদিন যদি তোমার উপরে আমি ক্রোধিত হয়ে যাই, চোখমুখ লাল হয়ে যাই, আর আমি কিছু উল্টা পাল্টা বকে দিই আর আমার মনটা খারাপ হয়ে যায়, তো ফাস্তার জিনি, তুমি আমার মতো করে রাগ করিও না, আমার মতো করে চোখ লাল করিও না, বরং তুমি একটু আওয়াজটাকে মৃদু করে, হালকা করে, মিঠা সুরে আমার কাছে এসে আমার ঘাটটাকে নেড়ে নেড়ে আমাকে মানিয়ে নিও, আমাকে রাজি করে নিও, তাহলে আমাদের সংসারে ফাটল ধরবে না। আবার উল্টা কি? ওয়াইজা গাজিবতে ফাউরজিকে, যেদিন তুমি আমার উপরে নারাজ হয়ে যাবে, যেদিন তুমি আমার উপরে ক্রোধিত হয়ে যাবে, মনটা বেজার হয়ে যাবে, তো আমি এইরকম যেন বেটা ছেলে না হই। কিরকম? বেটি ছেলে তোর কোন দাম আছে? তুই রাগ করলি তো করগা, খাসনি জোহরের টাইমে তো না খালি তো না খাগা, ঠেলা পাবি তখন আপনি খানা খাবি। বেলা চলে গেল, আসর পার হয়ে গেল, মাগরিব চলে গেল, এশা পার হয়ে গেল, তো আপনি একবারও তাকে খেতে বললেন না, মনে মনে বলবেন যখন ঠেলা পড়বে তখন আপনি খাবি। এইরকমটা হবে না, বরং কি হবে? তিনি বলছেন, ওয়ে যা গাজেবতে সাউরজিকে, তুমি যদি আমার উপরে নারাজ হয়ে যাও আর তোমার মনটা যদি বেজার হয়ে যায়, তাহলে আমি তোমার স্বামী তোমার কাছে যাব, তোমার গোড়াতে বসে আমি তোমার চোখে চোখ ফেলে তাকাবো, আমি তোমার চিবুকে, তোমার থুতনিতে এমনি করে বুড়া আঙুল দিয়ে তোমার থুতনিটাকে, মুখটাকে এমনি করে ছেড়ে আমার দিকে তাকাবো আর তুলে ধরবো, আর ধরার পরে আমি বারবার করে তোমাকে বলবো,
মুখটা হালকা করো, মুখটা হালকা করো, মুখটা হালকা করো। যখন আমি 3 বার বলবো মুখটা হালকা করো, মুখটা হালকা করো, তখন তোমার ওই ভারী মুখখানা হালকা হয়ে যাবে, তুমি হেসে যাবে, আমি তোমাকে হাসতে বলবো, তুমি রাজি হয়ে যাবে, আমি তোমাকে রাজি করে নেব। এইভাবে যদি আমরা দুজনে চলি তাহলে জীবনে আমাদের ঝগড়া হবে না। কথাটা ঠিক, কথাটা ঠিক। এরা দিনের বিষয়ে তার বিবি নিজের স্বামীকে কতটা মদত করলো। আমার কথা শেষ হতে চলেছে, পরবর্তী বক্তা চলে আসবেন, কেন যে আমি সোয়া 11টা পর্যন্ত এখানে আমার থাকার কথা হতে চললো। তো কি হলো, শেষে আবু দারদা যেদিন মারা যাচ্ছে, তো স্বামী মরে গেল, স্ত্রী থেকে গেল। স্ত্রী যে থেকে যাচ্ছে, তো মরণের টাইমে এইবার স্ত্রী আল্লাহ তাআলাকে বলছে, কি বলছে, আল্লাহুম্মা হাজা আবু দারদা খাতাবানি ওয়া নাকাহানি। এ আমার আল্লাহ, এই দেখো আমার স্বামী আবু দারদা আমাকে পেগাম দিয়েছিল এবং আমাকে বিয়ে করেছিল, আর বিয়ে করার পরে আমাকে বড্ড সুখের সংসার দিয়েছিল। আমি বড্ড তার উপরে রাজি ছিলাম, খুশি ছিলাম, আর সেও আমার উপরে খুশি ছিল, রাজি ছিল। এই হালাতে আমার স্বামী আমার কাছ থেকে মরে গেল। রব্বে কারিম, এই স্বামীকে আমি দুনিয়াতে হাতছাড়া করে দিলাম বটে, কিন্তু কিয়ামতের দিন যেন আমার এই স্বামীটা হাতছাড়া না হয়। যেদিন কিয়ামতের দিন আমি এবং আমার স্বামী আমরা একই সঙ্গে হাসরের ময়দানে খাড়া হব, আমি জান্নাতি হব আর আমার স্বামী জান্নাতি হবে। সেই দিন যেন আমার স্বামীর সঙ্গে নিকাহ পড়িয়ে দেওয়া হয়, আমি যেন আবু দারদাকে আরেকবার স্বামী হিসাবে পাই। দেখছেন, তখন দম যায়নি। আবু দারদা বলছেন, বিবি আমাকে যদি কিয়ামতের দিন স্বামী হিসাবে পেতে চাও, তাহলে তার 1 নম্বর শর্ত হলো এই যে তোমাকে আমার মরার পরে অন্য কোনো জায়গায় বিবাহ করা চলবে না। যদি কাউকে বিয়ে করে নাও তাহলে তুমি হয়ে গেলে ওই লোকটার স্ত্রী, আমার স্ত্রী আর রইলে না। কিয়ামতের দিন হাজার কাঁদলেও আমাকে পাওয়া যাবে না। যেই লোকটা পরে তোমাকে বিয়ে করেছে তার সঙ্গে তোমাকে জান্নাতে থাকতে হবে। এটা হলো নিয়মের কথা রাসূলুল্লাহ বলেছেন। তখন বিবি জেনে নিলেন। জেনে নেওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্যত কাটলো। যেমনি কাটলো সাথে সাথে পেগাম দিল কে, নাম করা সাহাবী হযরত মুয়াবিয়া, দিয়ে বলছেন, তোমার স্বামী তোমাকে পোলাও খাওয়াইতে পারেনি, আমি পারবো। তোমার স্বামী তোমাকে 3খানা ব্লাউজ আর শাড়ি সায়া দিতে পারেনি, আমি 4খানা দিতে পারবো। আমাকে বিয়ে করে নাও, আমি সুখে রাখবো, তোমাকে অনেক সুখ দিব, তুমি আমাকে বিয়ে করে নাও। আবু দারদার স্ত্রী বলছে, আল্লাহর কসম খেয়ে বলছি, নেব না, আল্লাহর কসম খেয়ে বলছি, হে মুয়াবিয়া, তোমাকে রদ করে দেব এমন কোনো জিনিস নেই তোমার ভেতরে। গুণ আছে তোমার ভেতরে, ভালো গুণ, তোমাকে স্বামী বলে বরণ করা যায়। কিন্তু একটাই শর্ত, যে আমি আমার এই স্বামী যে কবরে চলে গেছে তাকে নিয়ে সন্তুষ্ট ছিলাম, কিয়ামতের দিন ওকে আমি আবার স্বামী বলে পাবো। কিন্তু ওকে যদি পেতে হয় তাহলে দুনিয়াতে অন্য কোনো মানুষের সঙ্গে আমার বিয়ে করা চলবে না। যদি বিয়ে করে নিই তাহলে কিয়ামতের দিন ওই স্বামী আমার হাতছাড়া হয়ে যাবে। এই জন্য তোমাকে খবর দিচ্ছি, তুমি আমার প্রতি আর আশায় পড়ে থাকিও না, আমি কোনো বেটা ছেলেকে আর জীবনে বিয়ে করব না। বন্ধু, দিনের বিষয়ে আপনার স্ত্রী আপনাকে মদত করবে। যদি ওই রকম স্ত্রী হয় তাহলে চাইবেন এমন স্ত্রী আল্লাহ তাআলার কাছে। আর যারা পেয়েছেন তারা ধনী। এখন আপনার জিভটাকে ভিজান আল্লাহর জিকিরে, আর আপনার মনটাকে শুকরিয়াতে ভরে রাখুন যে আল্লাহ আমাকে যা দিয়েছেন খুব ভালো দিয়েছেন। যাই হোক, কথা থেকে গেল আগামী দিনের জন্য। যেদিন বক্তা কম থাকবে সেদিন 1.5 ঘন্টা আপনার সামনে ওয়াজ করা যাবে ইনশাআল্লাহ। এখনো হায়াতে আছি, আল্লাহ যদি আরো কিছুদিন রাখে। আমার হাতে কয়েকটা প্রশ্ন এলো, তো সেই প্রশ্নগুলো তাড়াতাড়ি করে উত্তর দিচ্ছি। ওখান থেকে আপনারা পরবর্তী বক্তাটাকে তাড়াতাড়ি নিয়ে আসেন। যদি কোনো ব্যক্তির নমাজ চলাকালীন বায়ু নির্গত হয় তাহলে তার করণীয় কি? যখন বায়ু নির্গত হয়ে গেল তখন ভিতর মসজিদে থাকতে গেলেও ওই লোকটা লাইন চিরে চিরে বাইরে চলে যাবে, খালি হাতটাকে এরকম করে উপরের দিকে তুলে থাকবে। তাহলে আপনি বুঝে নেবেন যে এই লোকটার নিচু দিক দিয়ে কিছু বেরিয়ে গেছে। তাহলে আপনি ওকে একটু করে রাস্তা দিয়ে দেবেন। বাইরে গেল, যাওয়ার পরে লোকটা অজু বানাবে, অজু বানিয়ে আবার নমাজে আসবে। যদি ইমামকে পায় যে নমাজে এখনো আছে,
তাহলে ইমামের সঙ্গে আবার তাকবীরে তাহরিমা দিয়ে জুড়ে যাবে। আর যদি ইমামকে না পাই তাহলে পরে নতুন করে বাকি অংশটুকুকে একা একাই আদায় করে নেবে। কেন যে হাদিসের ভেতরে শব্দ এসেছে দুটা, ফাতিম্মু ও ফাকজু, হয় এটা করো না হয় ওইটা করো। তো আপনি যে অবস্থাতে পাবেন সেটা আপনি করে নেবেন। অর্থাৎ ইমামকে পেলেন তো শরিক হয়ে যান, বাকিটুকু পুরিয়ে নেন। ইমামকে না পেলেন তো একা একা বাকিটুকুকে পুরিয়ে নেবেন। বর পক্ষ থেকে বরযাত্রী যাওয়া যাবে কি? বর পক্ষ থেকে বরযাত্রী, আল্লাহর কসম আজ পর্যন্ত যতটি হাদিস পড়েছি কোনো জায়গাতে কানা, ন্যাংড়া, লুলহা, হাত ভাঙা, পা ভাঙা এমন কোনো হাদিস পাওয়া যায়নি যে বিয়ের দিন 100টা লোক নিয়ে যেতে হবে। শুধু এইটুকু আছে যে ছেলেটা যাবে, ওর বাপ যাবে, চাচা যাবে, আর দু একজন লোক যাবে, যে ওখানে কাজী সাহেবের সামনে বসে বিয়েটা পড়িয়ে নেবে, বাস এইটুকুই। কেন যে হযরত আলীর মতো লোকের বিয়ে হয়েছিল মসজিদে নববীতে। তো হাদিস থেকে প্রমাণিত যে সেই দিন আবু বকর সিদ্দিক, হযরত উমর, রসুলের গোলাম, রসুল এবং হযরত আলী, এই 4-5টা লোকই ছিলেন, আর লোক কেউ ছিল না। অতএব বরযাত্রী যাওয়া ইসলামের শরীয়ত সম্মত নয়। যারা যাচ্ছে গায়ের জোরে যাচ্ছে, আর এই গায়ের জোর আমিও ছুটাতে পারবো না, আপনিও ছুটাতে পারবেন না, আমাদের চামড়া মোটা হয়ে গেছে। কেউ যদি ঝগড়া বা মারামারি করে তাহলে সেখানে দাঁড়িয়ে দেখলে কি গুনাহ হবে? না, এই দাঁড়িয়ে দেখা যাবে না। কেউ ঝগড়া করছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, এক সালা মুরুক আর এক সালা মারুক, একবারে পাক্কা গুনাহের কাজ।